আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে একটা ন্যানো ট্যাঙ্ক সেটআপ দেওয়ার চেষ্টা করব আমার বেটা ফিশের জন্য। এখন আপনারা সামনে যে বেটা ফিশটিকে দেখতে পাচ্ছেন আসলে মূলত ওর জন্য এই ট্যাঙ্কটা সেটআপ দিব। ট্যাঙ্কটার সাইজ হবে 12 বাই 8 বাই 8, যেটা কিনা বেটা ফিশের জন্য একটা যথেষ্ট ট্যাঙ্ক সাইজ। ট্যাঙ্কের হার্ডস্কেপিংটা রাখার চেষ্টা করবো একটু সিম্পল এবং তাতে কিছু অ্যানোবিয়াস প্ল্যান্ট অ্যাড করব যেগুলো কিনা একটু ন্যাচারাল ফিল দিবে বেটা ফিশের জন্য। তো আশা করি আজকের ওভারঅল ফুল ট্যাঙ্ক সেটআপটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো আমরা যখন কোনো একটি ট্যাঙ্ক সেটআপ দেওয়া শুরু করব তখন আমরা চেষ্টা করব প্রথমত ট্যাঙ্কটিকে এমন এক জায়গায় রাখার চেষ্টা করা যেখানে কিনা ট্যাঙ্কটি নিরাপদ থাকবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। যেরকমটা এখন আপনারা দেখছেন আমিও চেষ্টা করেছি এমন এক জায়গায় রাখার যে জায়গায় ট্যাঙ্কটি নিরাপদে থাকবে এবং ট্যাঙ্কটি যাতে আমি বসে এনজয় করতে পারি। তারপর এখন আপনারা যেরকমটা দেখছেন আমি আস্তে আস্তে স্যান্ড দেওয়া শুরু করছি আমার ট্যাঙ্কের মধ্যে। আমরা যখন স্যান্ড দেওয়া শুরু করব তখন আমরা সবসময় মাথায় রাখবো যাতে পেছনের দিকটা একটু হাইট বেশি থাকে এবং সামনের দিকের হাইটটা যাতে একটু কম থাকে, তাহলে ওভারঅল ট্যাঙ্ক সেটআপের লুকটা খুবই সুন্দর আসবে। তারপর আমাদের ট্যাঙ্কের মধ্যে যখন স্যান্ড দেওয়ার কাজ শেষ হয়ে যাবে তারপর আমরা চলে যাব আমাদের উড এবং স্টোনের গায়ে আনুবিয়াস লাগানোর কাজে। কারণ আমরা কখনো আনুবিয়াস কে সরাসরি প্ল্যান করতে পারবো না স্যান্ড বা সয়েলের মধ্যে, তাই আমাদের কোনো কিছুর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এটা হতে পারে স্টোন বা উড বা যে কোনো কিছু। তো চলেন দেখে আসি কিভাবে আমি অ্যাটাচ করি আমার আনুবিয়াসদেরকে স্টোন এবং উডের সাথে। তো প্রথমে যেরকমটা দেখছেন আমি প্রথমে একটা আনুবিয়াস নিয়েছি। আনুবিয়াস নিয়ে তার যত শেকড় রয়েছে, পুরানো যে সকল শিকড় রয়েছে সেগুলো শেকড়গুলোকে আমি চেষ্টা করছি একদম কেটে ফেলার, এবং যে সকল পুরানো পাতা রয়েছে, যে সকল পাতাগুলো পচন ধরেছে বা আস্তে আস্তে পেকে যাচ্ছে, সেই সকল পাতাগুলোকে আমি কেটে ফেলার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন সবসময় এরকম কেটে ফেলার, কারণ এগুলো আস্তে আস্তে আবার গ্রো করবে, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু আপনি যদি না কাটেন তাহলে প্রবলেম হতে পারে, তাই চেষ্টা করবেন সবসময় কেটে ফেলার। কেটে দেন আপনি স্টোন বা উডের সাথে একটা সুতা হোক বা অনেকে সুপার গ্লু ইউজ করে, আমি এখানে সুতা ইউজ করেছি, আপনারা সুতো দিয়ে ভালো মতো বেঁধে দিবেন। তাহলে দেখবেন কয়েকদিন পর আস্তে আস্তে শেকড়ও গজানো শুরু করবে এবং তার সাথে নতুন পাতাও আসা শুরু করবে। আর যখনই আনুবিয়াসের ট্যাঙ্ক সেট আপ করবেন তখন সবসময় চেষ্টা করবেন ভুলেও কখনো স্যান্ড বা সয়েলের মধ্যে সরাসরি প্ল্যান না করার জন্য। আপনি এরকম স্টোন বা উডের সাথে অ্যাটাচ করে দিবেন। তো যেরকমটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যে আমরা অ্যাটাচ করার চেষ্টা করছিলাম আমাদের অ্যানোবিয়াসদেরকে উড এবং স্টোনদের সাথে। উড এবং স্টোনদের সাথে অ্যানোবিয়াসদেরকে অ্যাটাচ করার পর আমরা আস্তে আস্তে ট্যাঙ্কে সেট আপ করা শুরু করব। যেরকমটা এখন আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে সেই সকল উডগুলা দিয়ে দিচ্ছি যেগুলো এতক্ষণ ধরে আমরা কাজ করছিলাম। তার সাথে কিছু স্টোন অ্যাড করে দেবো। এখানে স্টোন হিসেবে আমি নর্মাল রিভার স্টোন ইউজ করেছি, যে স্যান্ডটি ইউজ করেছি সেটাও রিভার স্যান্ড। মূলত সকল সিম্পল জিনিসপত্র দিয়ে এই ট্যাঙ্কটি সেট আপ করা। তো যেরকমটা এখন দেখছেন আমাদের ট্যাঙ্ক সেটআপ করা পুরোপুরি শেষ, আমাদের অ্যাকোয়াস্কেপিং এর কাজ সম্পূর্ণরূপে শেষ। এখন আমরা আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে পানি অ্যাড করা শুরু করব। পানি অ্যাড করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা সবসময় চেষ্টা করব ক্লোরিন বিহীন পানি অ্যাড করার জন্য। আমরা যদি সরাসরি কলের পানি ইউজ করি তাহলে আমরা সবসময় চেষ্টা করব অ্যান্টি ক্লোরিন ইউজ করার জন্য। আর যদি অ্যান্টি ক্লোরিন ইউজ না করতে চাই তাহলে আমরা সবসময় চেষ্টা করব একটু পুরনো পানি ব্যবহার করার জন্য। মিনিমাম 4-5 দিন আগের পানি যদি ব্যবহার করি তাহলে সবচেয়ে বেস্ট, তাহলে আর অ্যান্টিক্লোরিনও দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। আমি এখানে পানি হিসেবে ব্যবহার করছি আমার আগের ট্যাঙ্কের পানি, তাই এখানে আমি কোনো ধরনের অ্যান্টিক্লোরিন দেই নাই। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমি এখানে ফিল্টার এবং লাইট হিসেবে কি দিয়েছি। এখন আপনি স্ক্রিনে যেগুলো দেখছেন আমি এগুলোই মূলত ফিল্টার এবং লাইট হিসেবে ব্যবহার করেছি। আর ফিল্ট্রেশন যাতে ভালো হয় এর জন্য আমি বায়োলজিক্যাল মিডিয়া ব্যবহার করেছি। বায়োলজিক্যাল মিডিয়া হিসেবে আগের ট্যাঙ্কের সিরামিক রিংসই ব্যবহার করেছি। আর এখানে কিছু আমরা সিনথেটিক কটন দিয়েছি নতুন, যাতে মেকানিক্যাল ফিল্ট্রেশনটাও সাথে সাথে হয়। যেহেতু বেশিরভাগ জিনিসই আগের ট্যাঙ্কের ব্যবহার করা, তাই এখানে আমি নতুন করে নাইট্রোজেন সাইকেল এস্টাবলিশের জন্য কোনো ধরনের সময় দেই নেই। যেহেতু ওভারঅল হিসাব করলে মূলত বলা যায় কোনো ট্যাঙ্কের 70% পানি পরিবর্তন করলে যেরকম একটা চেঞ্জেস আসে একটা ট্যাঙ্কের মধ্যে, সেরকমই চেঞ্জেস এসেছে আমার এই ট্যাঙ্কের মধ্যে। তাই আমি কোনো ধরনের নাইট্রোজেন সাইকেল করার জন্য সময় দেইনি। আমি নতুন 30% অ্যাড করেছি আমার পুরনো পানি থেকে। তো এই জন্য সম্পূর্ণ পানিটা আর আমি কোনো ধরনের নাইট্রোজেন সাইকেল করি নাই। কিন্তু আপনারা যারা নতুন করে ট্যাঙ্ক সেট আপ করবেন তারা অবশ্যই সম্পূর্ণভাবে নাইট্রোজেন সাইকেল এস্টাবলিশ করে দেন মাছ ছাড়বেন, নতুবা ছাড়বেন না। আমি যেহেতু এখানে সবকিছু পুরনো ট্যাঙ্কের ব্যবহার করেছি তাই আমি এখানে আর নাইট্রোজেন সাইকেল করি নাই। তাই আজকে আমি ট্যাঙ্কটি সেট আপ করেছি এবং আজকে মাছ আমি এখানে ছেড়ে দিব। তো যেরকমটা দেখছেন আমাদের পানি দিয়ে সম্পূর্ণরূপে ট্যাঙ্কটি ফিল করা শেষ।
পানি ফিল করার পর আমি 2 ঘন্টা পর আমার যে আগের বেটা ফিশটি ছিল আমার আগের ট্যাঙ্কের মধ্যে, সেই বেটা ফিশটিকে এই ট্যাঙ্কের মধ্যে অ্যাড করছি, যেরকমটা এখন আপনারা দেখছেন। এই বেটা ফিশটি আমার আগের ট্যাঙ্কে থাকা সত্ত্বেও আমি সামান্য পরিমাণে অ্যাক্লিমেটাইজেশনের প্রসেসের মধ্যে দিয়ে এই বেটা ফিশটিকে নিয়েছি, যাতে কোনো ধরনের ফ্ল্যাকচুয়েশন না ক্রিয়েট হয়। তো আমি মূলত কিভাবে অ্যাক্লিমেটাইজেশন করেছি এই বেটা ফিশটির সাথে, সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইনি। আমি একটা ছোট্ট পাইপ নিয়েছিলাম, যেটাকে আপনারা অনেকে অক্সিজেন পাইপ বলেও জানেন। আমি সেই পাইপ দিয়ে এই পানি থেকে কিছু কিছু পরিমাণ পানি আমি আমার যে গ্লাসটির মধ্যে বেটা ফিশটি ছিল সেই গ্লাসের মধ্যে অ্যাড করছিলাম, যাতে টেম্পারেচার এবং প্যারামিটার উভয় যাতে ব্যালেন্স হয়ে যায়, যাতে আগের ট্যাঙ্কের পানির সাথে পরবর্তী ট্যাঙ্কের পানি টেম্পারেচার এবং প্যারামিটারে কোনো ধরনের তারতম্য না ঘটে। তো দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ ট্যাঙ্ক সেটআপটি করা শেষ। অলরেডি যেরকমটা দেখতে পাচ্ছেন যে পানির কোয়ালিটি খুবই ভালো এবং খুবই স্বচ্ছ। আমাদের ফিল্ট্রেশন সিস্টেম এই ট্যাঙ্কের খুবই ভালো মতো চলছে। আমাদের লাইটটা খুবই ভালো এই ট্যাঙ্কের জন্য। আমরা এই ট্যাঙ্কটির মধ্যে সামান্য পরিমাণ NaOBs অ্যাড করেছি, যেটা কিনা এই ট্যাঙ্কটিকে একটু ন্যাচারাল ফিল দিচ্ছে। আমাদের এই ট্যাঙ্কটির ওভারঅল সাইজও খুবই সুন্দর, 12x8x8, যেটা কিনা একটা বেটা ফিশের জন্য ভালো। এখন এই সেটআপটির মেইনটেনেন্স নিয়ে যদি কিছু কথা বলতে চাই, তাহলে উইকলি 30 to 40% ওয়াটার চেঞ্জ করতে হবে রেগুলার বেসিসে। আর কোনো ধরনের CO2 কি দেওয়া লাগবে নাকি এই ট্যাঙ্কটির জন্য, তাহলে আমি বলবো না, না দিলেও কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু আপনি যদি দেন তাহলে দিতে পারেন। আর এই ট্যাঙ্কটির জন্য কোনো ধরনের ফার্টিলাইজার দিতে হবে কিনা, তাহলে আমি বলবো যে হ্যাঁ, দিতে পারেন। বাজারে কিছু 1 in 1 ফার্টিলাইজার পাওয়া যায় ছোট ছোট ট্যাঙ্কের জন্য, সেইগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। সেই সকল ফার্টিলাইজারের গায়ের মধ্যে লেখা থাকে যে কিভাবে ডোজ করতে হবে, তো আপনারা সেই ডোজেস গুলো ফলো করে যদি দেন, তাহলে আপনার NaOBs গুলো আরো ভালো এবং ফাস্ট গ্রো করবে। আমার আপাতত কোনো ধরনের ফার্টিলাইজার দেওয়ার চিন্তা ভাবনা নেই, কিন্তু আমি সামনে দিতে পারি। তো এগুলোই ছিল মূলত মেইনটেনেন্স নিয়ে কথাবার্তা। আপনি যখন আপনার ট্যাঙ্কটি রেগুলার বেসিসে মেইনটেনেন্স করতে যাবেন, অর্থাৎ উইকলি মেইনটেনেন্স করতে যাবেন, তখন আপনি সবসময় দেখার চেষ্টা করবেন যে কোনো পাতা কি পচে যাচ্ছে কিনা বা পেকে যাচ্ছে কিনা। যদি দেখেন যে এরকম কোনো ধরনের কিছু হচ্ছে, তাহলে হালকা ট্রিম করে দিতে পারেন। রেগুলার বেসিসে পাতা ট্রিম করা এটা একটা গুড প্র্যাকটিস যে কোনো ধরনের হেলদি ট্যাঙ্ক মেইনটেনেন্সের জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আজকের এই ভিডিওর মধ্যে আমি যে ট্যাঙ্কটি সেটআপ করেছি, সেই ট্যাঙ্ক সেটআপটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কোনো ধরনের যদি অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোশ্চেন থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে, তাহলে তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।